তারা পূর্ণ ধর্ম ত্যাগ করে ইসলামে এলেন, আর আমরা ইসলামের মধ্যে থেকে আমাদের একটা দুটো তিনটে বদ অভ্যাস, বদ আচরণ, বদ চরিত্র কিছু আছে, এইটুকু বাদ দিয়ে আল্লাহর কাছে সাধু হব, এই মনোযোগের আমাদের বিরাট অভাব। আমি সব ভালো করি, সুদ না খাই, সব দিক ভালো, মদ না খাই, সব দিকটা ভালো, শুধু 10 কাঠা জমি লোকের জমি দখল করে রেখিস, সব দিকটা ভালো, শুধু গান শোনার নেশা, সব দিকটা ভালো, মুখটা সামলে দিতে পারি না, খুব গাল দেয়। এই কথা বুঝতে পারছেন কিছু? তাহলে ওই জমানার অমুসলিমরা পূর্ণ ধর্ম ত্যাগ করে একটা নতুন ধর্মে ঢুকতে পারলো, আর মুসলমান ঘরে জন্ম নিয়ে একটা দুটো পাপ ত্যাগ করে একটা সাধু মুসলমান হবে, এর জন্য তেল বলে বলে ওজন গাল পাওনা হয়। কথা বলছেন না কেন? তেল বলে বলে গাল পাওনা হয়। তাহলে জি, সঠিক পাল্লায় ফেলে বিচার করলে বলতে হয় জি, ওই জমানার অমুসলিমরা যতটা হেদায়েত হয়েছে, আজকের যুগের মুসলমানদের হেদায়েত তার তুলনায় অনেক তলানিতে যেয়ে ঠেকেছে। কবে পরিবর্তন হবে? কবে পরিবর্তন হবে? আমি তো বেদামি বেনামি বক্তা, দামনি নামনি, যাদের দাম আছে আর নাম আছে, 40, 50, 60 হাজার না দিলি, ফোন পেতে না মারলি চাকা ঘোরে না। কথা বলে। তারপরেও হেদায়েত তলানিতে কেন? তারপরেও মদের বোতল হাত থেকে বাদ যায়নি কেন? তারপরেও গাল দেওয়া বাদ যায়নি কেন? তারপরেও মিথ্যা গীবত গেল্লা বাদ যায়নি কেন? তারপরেও অন্যায় ফতোয়াবাজি বাদ যায়নি কেন? তারপরেও দুনিয়ার লোভ বাদ যায়নি কেন? তারপরেও নেতৃত্বের লোভ বাদ যায়নি কেন? তারপরেও সোনা ছেড়ে দিয়ে রোল গোল্ডের ব্যবসা করা বন্ধ হচ্ছে না কেন? কথা কিছু বুঝতে পারছেন কি? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সব ছাড়বো, নশো বেগুন ছাড়বে না। আমরা আল্লাহ ছাড়তে রাজি, নাউজুবিল্লাহ, রসুল ছাড়তে রাজি, নাউজুবিল্লাহ, কোরআন ছাড়তে রাজি, জান্নাত ছাড়তে রাজি, টাকা ছাড়তে রাজি নই, অহংকার ছাড়তে রাজি নই, মিথ্যাচারিতা ছাড়তে রাজি নই, গালিগুলোজ ছাড়তে রাজি নই, নিজেদের সম্মানে কালি লাগিয়ে মেঠো ভাষা বলতেও আমরা পিছপা নই। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বলি, মানুষ ধর্ম করতে জানে, ধর্ম বোঝে না। ধর্ম বোঝে না। ধর্ম যদি বুঝতো তাহলে এদের ধর্মগুলো রক্ষা পেত। তুমি কাউকে শয়তান বললে, কাউকে কাফের বললে, কাউকে মুনাফিক বললে, কাউকে হারামজাদা বললে, কাউকে জেনাখোর বললে, কাউকে মাতাল বললে, প্রমাণ না দিতে পারলে, কথা বলছেন না কেন? প্রমাণ না দিতে পারলে এর দায়গুলো তোমায় নিতে হবে তো নাকি? মনে হচ্ছে যেন সব পিছনে একটা করে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে রে, কিরম করতে সব মদ্দা মানুষের মতো জি বলারও ক্ষমতা হলো না এতদিন অশুনে। কথা বলে, এর দায় নিতে হবে না? হবে না? হ্যাঁ, তুমি কে গা? তুমি মৌলানা সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি হাফেজ সাহেব, তুমি পীর সাহেব, তুমি পিজ্জাদার সাহেব, কেডা তুমি? কে তুমি? হ্যাঁ, তুমি আল্লাহর বিচারের ঊর্ধ্বে। ওর কৈফিয়ত দিতে হবে না? ওর জবাব দিতে হবে না? যার প্রতি তুমি ওই 20 বাক্য প্রয়োগ করছো, সে যদি তা না হয়, তাহলে ওই বাক্যের দায় তোমার ঘাড়ে নিতে হবে। কবরের ভয় আছে, হাসরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে। তুমি পীর সেজো, আর মূর্খের জাত তোমার টাকা দিয়ে নাচাচ্ছে, আর তুমি মনে করছো আমি আকাশে উঠেছি। হ্যাঁ, যাদের কাছে মিঠো লোকের ভাষা হেরে যায়। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম অমুসলিমরা টোটাল ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলামে ঢুকতে পারলো, আর আমরা
একটা দুটো একটা বদ স্বভাবী মানুষ, এইগুলোকে বাদ দিয়ে একজন সাধু মুসলমান বলে আল্লাহর কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাধনা করলাম না, বলতে পারা যায় ওদের তুলনায় আমাদের চরিত্র কত জঘন্য জায়গায় পৌঁছে গেছে। জি প্রিয় ভাই আমার, আমি কোরআনের আয়াত পড়ে পড়ে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি। একটা শব্দ অশালীন আর অসামঞ্জস্য বলিনি। আমি আপনাকে কি বলেছিলাম যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত, সেখানে বুঝিয়েছি যে কোরআন দিয়েছে মানুষের জন্য ঈমানের হেদায়েত। কিসের হেদায়েত? সেই ঈমানের হেদায়েত গ্রহণ করেছে পৃথিবীর প্রচুর পরিমাণে অমুসলিমরা, আর আজও সেই ঈমানের দাওয়াত কোরআনে রয়েছে। সেগুলোকে পড়ে বুঝে ইউরোপ, আফ্রিকা, ইংল্যান্ড, আমেরিকা এদের মানুষগুলো ইসলাম কবুল করছে। আর আগামীতেও কিয়ামতের সূর্য উদয় পর্যন্ত দরজা খোলা আছে, যে পারবে সে ইসলামে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, যারা ঈমানের হেদায়েত গ্রহণ করেছে এদেরকে কোরআন আরেকটা শব্দে বলেছে, একবার বলেছি, এবার একটু ব্যাখ্যা দিচ্ছি, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমরা মুত্তাকিন মানে বলি পরেজগার, মুত্তাকিন মানে বলি আমরা খোদা ভীরু, আমরা মুত্তাকি মানে বলি সংযমী। কি বলি? সংযমী। এর সাধু বাংলা মানে হলো সংযমী। জি প্রিয় ভাই আমার, কিন্তু কোন ব্যক্তি যদি খোদা ভীরু হয়েই যায়, কোন ব্যক্তি যদি পরেজগার হয়েই যায়, কোন ব্যক্তি যদি নিজে নিজেকে সংযত তৈরি করেই ফেলে, তাহলে তার আবার হেদায়েতের কি দরকার? হ্যাঁ না বলেন, কথা বোঝাতে পারছি? তার আবার হেদায়েতের কি দরকার? সে তো অটোমেটিক্যালি হেদায়েত হয়েই গেছে। যে কারণেই সে হয়েছে খোদা ভীরু, যে কারণেই সে হয়েছে পরেজগার, যে কারণেই লোকটি হয়ে গেছে সংযমী মানুষ। জি মুফাসসিররা এর একটা সুন্দর জবাব দিয়েছেন যে ওই যে কোরআনে বলা আছে হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন হেদায়েত কাদের জন্য? আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা আল্লাহ ভীরু হতে চায়। সুবহানাল্লাহ বলেন। হয়ে যায়নি, হতে চায়। যারা পরহেজগার হতে চায়, যারা সংযত জীবন তৈরি করতে চায়, আমার ভাষা সংযত, আমার চোখ সংযত, আমার কান সংযত, আমার হাত সংযত, আমার পা সংযত, এই অঙ্গগুলো একটিও শরীয়তের বর্ডার ছাড়িয়ে হারামে যায় না, এরাই সংযত। সুবহানাল্লাহ বলছেন না? জি তাহলে কোরআনের আয়াতের তাফসীর হলো যারা আল্লাহ ভীরু হতে চায়, যারা সংযমী হতে চায়, যারা পরেজগার হতে চায়, এই কোরআন তাদেরকেও পথ দেখাবে। প্রিয় ভাইরা আমার, এইটাকে সহজ করে যদি বলি তাহলে এই দাঁড়াবে যে এই কোরআন বেঈমানদের জন্য রয়েছে ঈমানের হেদায়েত, আর ঈমান ওয়ালাদের জন্য এর মধ্যে রয়েছে আমলের হেদায়েত। ক্লিয়ার হয়েছে? এই কোরআন কি আছে এর মধ্যে? ঈমানদারদের জন্য, জোরে বলেন, সবার বলতে হবে, ঈমানদারদের জন্য কি? আমলের হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। সেই আমলের পাঠ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এবং সেই সাথে আব্বা মার ভক্তি শ্রদ্ধা। জি এই কোরআনের ভিতরে সেই ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, এগুলোকে ফলো আপ দেবে, এগুলোকে অনুসরণ করবে কে? জোরে বলেন। একজন বলেছে, আপনারা বলেন কি? ঈমানদার। ঈমানদার এইগুলোকে ফলো করবে ঈমানদার। আলহামদুলিল্লাহ, যে ঈমানদার এগুলোকে ফলো করবে সেই তো হয়ে যাবে মুত্তাকি, সেই তো হয়ে যাবে। কথা মিলে গেছে না? বুঝতে বাকি আছে?
জি, তাহলে ওই যে বলেছেন আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। এ কথার মানে কি বলেছি আবার একবার মুখস্থ করুন, খুব সূক্ষ্ম ব্যাখ্যা। যে মুত্তাকিনদের জন্য এর অর্থ হলো যারা মুত্তাকি হতে চায়, যারা পরহেজগার হতে চায়, যারা আল্লাহ ভীরু বান্দা হতে চায়, যারা নিজে সংযমী হতে চায়, এ কোরআনে তাদের জন্য রয়েছে কি আছে বাবা? হেদায়েত। তাদের জন্য হেদায়েত। আমি তো খুলে বললাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো বেঈমানের কথা বলে, এগুলো বেঈমানের থোড়াই, বেঈমানরা এগুলো করে। তাহলে এই যে ডিরেকশন গুলো আল্লাহ দিয়েছেন কাদের জন্য? ঈমানওয়ালাদের জন্য। তার একটা একদম টাটকা উদাহরণ নেন। আল্লাহ বলেছেন, শুনে থাকবেন আজও হয়তো, আমি রিপিট করছি, ধরে নেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের জন্য রোজাকে লিখিত হয়েছে, তার মানে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির জন্য। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হবে খোদা ভীরু, তোমরা হবে সংযত, তোমরা হবে পরহেজগার। জি, একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য ছাড়ব। ভাই বলুন, এই দুম করে এসে ইফতার করা আর 10-15 মিনিট আগে ইফতারের খাবারগুলো নিয়ে বসে একটু হাত দিয়ে নাড়াচাড়া করা কিংবা চোখের সামনে খাবার রাখা, একটু বলবেন এই দুটো পদ্ধতির মধ্যে ভালো কোনটা? আগে খাবারটা নিয়ে বসা। আমার পেটে আছে ক্ষুধার জ্বালা, বুকে আছে তৃষ্ণা, খাবার আমার সামনে মৌজুদ, তুলে খাবারও সক্ষমতা আমার হাতের আছে, খাচ্ছি না, ওয়েট করছি। কিসের জন্য? এই যে ওয়েটটা করছি কেবলমাত্র আল্লাহর ঘোষিত ইফতারের সময় হয়নি তাই। ঠিক না ভুল? জোরে বলেন। প্রিয় ভাই আমার, ওই জায়গাটায় দাঁড়িয়ে যান, ওই জায়গাটায় দাঁড়িয়ে যান। ইফতারের সময় হয়নি, 10 মিনিট বাকি, ফলে খিদে আছে, পানির টান আছে, খাবার মজুদ আছে, তুলে খাওয়ার ক্ষমতা আছে, না খেয়ে বসে আছি। এর নাম সংযত। এর নাম কি? সংযত হওয়া। 30 দিন ধরে ট্রেনিং নিলাম, 30 দিন ধরে ট্রেনিং নেব যে লোভ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পালনের জন্য আমি খাবারটাকে গ্রহণ করছি না। 30 দিনের ট্রেনিং এর ভিতর দিয়ে এই ট্রেনিংটা কেন নেওয়া যাবে না? যে আমার ভিতরে অতিরিক্ত টাকার লোভ আছে, কিন্তু ওইটা হারাম পদ্ধতিতে আর করতে যাব না। কথা বলছেন? বলেন বলেন। আমার ভিতরে যথেষ্ট পরিমাণে লোভ আছে, তারপরেও রমজানের 30 দিনের ট্রেনিং নিয়ে আমি কেন এলআইসি করা থেকে ফিরতে পারবো না? আমার ভিতরে লোভ আছে, নগ্ন সাজে সেজে রূপচর্চা করে আমার মেয়েরা বাইরে বেরোবে। 30 দিনের ট্রেনিং নিয়ে নিজেকে কেন আমি খোলা ভাবে বেড়ান চাড়ান থেকে নিজেকে পর্দা বৃথা করে চলতে পারবো না? আমার ভিতরে রাগ আছে প্রচুর, সেই রাগের বই প্রকাশ ঘটাচ্ছি অন্যায় ফতোয়া দিয়ে, অন্যায় গাল দিয়ে। 30 দিনে সামনে খাবার নিয়ে সংযত হয়ে বসে আছি, আল্লাহর দেওয়া সময় হয়নি তাই খাচ্ছি না। ওটা যদি পারি তাহলে 30 দিনের ট্রেনিং এর পরে অন্যায় ভাষা আর অন্যায় গাল, অন্যায় ফতোয়াবাজি কেন বন্ধ করতে পারবো না? কথা বলছেন না কেন? কি বলছেন আপনারা? আমি ফাও ব্যাটারি পড়াচ্ছি নাকি? জি, আমি তো শুধু ওয়াশ করছি না, এই মূল্যবান ব্রেন গুলো ওয়াশ করছি। জি প্রিয় ভাইরা আমার, আমি রমজান মাসের রোজা রেখে নিজেকে সংযত রেখেছি 30 দিন পর্যন্ত।
দিনের বেলা স্ত্রী সহবাস করব না। কথা বলেন ঠিক না ভুল? 30 দিনের ট্রেনিং নিলাম, অথচ আমি নিজেকে ব্যভিচারের মতো বদ অভ্যাস থেকে রক্ষা করতে পারলাম না। তাহলে আমার রোজার ট্রেনিং ফেল। কথা বলেন, কথা বলেন প্রিয় ভাই। ওরির নাম হচ্ছে সংযত। খাবার আছে, খিদে আছে, পানির টান আছে, খাচ্ছি না, পার্টিকুলারলি রোজার জন্য সেটি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সকল রোজাদারের জন্য ওই ট্রেনিংটা অন্য জায়গায় আর কার্যকর হয় না। আর এই জন্যই কিয়ামতের দিনে যখন জান্নাতি দস্তরখান বিছিয়ে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর রোজাদার বান্দারা যারা পৃথিবীতে রমজানের দিনগুলিতে পানাহার থেকে বিরত ছিলে, চলে এসো, তোমাদের জন্য জান্নাতি খাদ্য আর জান্নাতি পানির দস্তরখান বিছানো হয়েছে। পৃথিবীর লক্ষ কোটি মানুষ যখন বিচারের আসামি, বিভীষিকাময় সূর্যের তাপের নিচে খাড়া, রমজানের রোজাদাররা তখন দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরশের নিচে জান্নাতি দস্তরখানে পানাহার তথা রোজার দিনগুলির না খাওয়ার পুরস্কারের ইফতার পাবে কিয়ামতের দিন। একদল লোক ততক্ষণে ইফতার করতে বসে যাবে, আর একদল লোক ছুটে ছুটে আসবে। ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়াও কোথায় যাচ্ছ? তো হচ্ছে ওই যে রোজাদারদের জান্নাতি দস্তরখান দেওয়া হয়েছে, তাই সেখানে যাচ্ছি। বললে তোমরা? তাহলে আমরা রোজা ছিলাম। বলে না তো, তোমরা তো রোজা ছিলে না। তোমরা তো রোজায় ছিলে না? বলে হ্যাঁ তো রোজায় ছিলাম। বলে ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেকদিন ইফতার করতাম, সেই কলিমুদ্দি দস্তরখানে খাচ্ছে। আর একজন বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন ইফতার করেছি, সেই খালেক তোই খাচ্ছে বসে দেখছি। আর একজন বললো যে আমি তো রজ্জাক ভাইয়ের সঙ্গে প্রত্যেকদিন ইফতার করেছি, সে রজ্জাক ভাইও দেখি ওখানে বসে রয়েছে, তাহলে আমার কেন জায়গা হবে না? ফেরেশতারা বলবেন ওরা রোজায় ছিল, তাই ওদের ইফতারের জায়গা ওখানে হয়েছে। তোমরা রোজায় ছিলে না, তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছিলে। তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছো, বুকটাকে তৃষ্ণায় কষ্ট দিয়েছো, কিন্তু তোমার না জিভ রোজা করেছে, না চোখ রোজা করেছে, না তোমার কান রোজা করেছে, না তোমার হাত রোজা করেছে, না তোমার পা রোজা করেছে, না তোমার মাথা রোজা করেছে, না তোমার কল্প রোজা করেছে, একটা কেউ রোজা করিনি। ফলে তুমি আল্লাহর কাছে রোজাদার নও। আমরা তো রোজা করি না খেয়ে গো রোজা। কত যুবক, কত যুবতী জি শয়তান বাঁধা থাকে, একদম রোজায় রাখে, আর রমজান মাসে গিয়ে মসজিদ একদম হাট করে ফেলে। সেহরিতে, তারাবিতে, ইফতারিতে মসজিদ একদম হাট করে ফেলেছে। ভুল বলছি মনে হচ্ছে? মসজিদ কমিটির টেনশন বেড়ে যায়, মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই। আমি বলি ভাই একটুখানি ধৈর্য ধর, শুধু সকালের চাঁদটা উঠতে দে, যেরাম জোয়ারে এসছে ওইরাম ভাটায় চল যাবে। তার মানে ও রোজা করতেও আসেনি, ও নামাজ পড়তেও আসেনি, ও তো এসেছে অ্যাকচুয়াল শয়তান বাঁধা আছে, তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে এসছে। যেই সওয়াল মাসে শয়তান খুলে দেবে, এক হ্যান্ডেল মেরে দেবে, একে হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা, মাথায় এক বচ্চা আতরে তুলো গোজা, কানে মুখ শুকলি লাচ্চা সীমায় ফিরনির গন্ধ পাওয়া যাবে। মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায় এক হ্যান্ডেলে। সেই দিনই মগরিবে আর খুঁজে পাওয়া যাবে না। এই কথা বলছেন না কেন? তাহলে এক মাস কি ট্রেনিং নিলে? মা হে যুবতী, তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? হে যুবক, তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? কথা বলেন বাবা জি। এক মাস ট্রেনিং কি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়?
নিজেকে বাঁচানোর জন্য কি যথেষ্ট নয়? জি প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা সংযত হবে, তোমরা পরেজগার হবে। কিসের বিনিময়ে? রোজার বিনিময়ে। আমি আল্লাহ পাকের এই ছোট্ট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম। জি তাই কোরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য, মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায়। যারা আল্লাহওয়ালা হতে চায় কোরআন তাদের জন্য অন্যায় পথ থেকে বাঁচার রাস্তা শিখিয়ে দেয়। তারই একটা উদাহরণ আপনাকে একেবারে গায়ের গোড়ায় রোজা তা থেকে বুঝালাম যে সারাদিন আমরা না খেয়ে শুকাচ্ছি, সন্ধ্যাবেলা ইফতারি 10 মিনিট বাকি থাকতে বসেছি, খাচ্ছি না কো আল্লাহর ভয়। আলহামদুলিল্লাহ, এটা নিশ্চিত প্রশংসার। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে বলেন, এ ফেরেশতারা, তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছি? হ্যাঁ, দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা, খিদে আছে, পানির টান আছে, তাও খাচ্ছে না, শুধু আমার ভয়ে। সুবহানাল্লাহ, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে ভয় করেছে আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। কিন্তু দুঃখজনক কথা, কিয়ামতের দিনে আল্লাহ পাক দেখিয়ে দেবেন রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ ওয়াল জুউ। প্যারে নবী বলেন, এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা শুধু ক্ষুধা আর পানির টান ভোগ করা ছাড়া আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। প্রিয় ভাই, এবার বলেন, আমি আব্দুল কাইয়ুম, আমার গায়ে লেখা নেই আমার রোজা কবুল হয়েছে। আপনি আব্দুর রশিদ, আপনার গায়ে লেখা নেই যে আপনার রোজা কবুল হয়নি। না খাওয়ার দলে সবাই সমান, ইফতারি করার দলে সবাই সমান, তারাবি পড়ার দলেও ধরে নিলাম সবাই সমান। কিন্তু কারা? যাদের রোজা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ ছাড়া আর কিচ্ছু পাবে না, সেটা আমি, আমার এই ভাই, না আমার প্রিয় যুবক, না আমার পর্দার কোনো মা, নিশ্চয়ই এই দলের তথা মুসলিম জাতি নারী আর পুরুষের কেউ না কেউ সে দলে থাকবে। হ্যাঁ না বলেন? অবশ্যই থাকবে। জি, তাহলে এই আশায় বেলুন তৈরি না হয়ে জি ভয়ে একটু চুপসে থাকা ভালো। কি বললাম? একটু ভয়ে চুপসে থাকে। কি জানি যদি আমার রোজাটা আল্লাহর কাছে নামকবুল হয়, আমার রোজাটা আল্লাহর কাছে আনগ্রান্টেড হয়, সবাই যদি এই ভয়টা করি, আল্লাহর দয়া পাওয়া যাবে, আল্লাহর করুণা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি মনে হয় 30 দিন রোজা রেখেছি, মনে হচ্ছে যেন জেলখানায় ছিলাম, ছাড় দেশে আজকে আল্লাহ, সুতরাং 30 দিন যা করিনি একদিনই তাই করে ফেল, হয়ে গেল। জি বিশ্বাস করুন, আজকের এতটা লোক হবে এই মজলিসে আমি একবারও ভাবিনি। জানি তারাবি পড়েছে, আবার সেহরি করবে, এত লোক হওয়ার কথা না, কিন্তু দেখছি যেন আজকে যেন গত বছরের তুলনায় আরো 10টা লোক যেন বেশি হয়ে যাবে। এখন হয়তো সেই কারণ, কি বলেন দিন, কি কারণ? সে সন্ধ্যেবেলা শয়তান বাঁধা পড়ে গেছে। রিয়েলি রাসূল বলেছেন, ইজা জাআ শাহরু রমাদান সুফিদাতিশ শায়াতিনুল লাঈন। যখন রমজান মাস আসে, অভিশপ্ত শয়তানটাকে আল্লাহ শিকল দিয়ে বাঁধেন। জি, তো যে কোনো মূল্যেই আপনারাও এসেছেন, আর আল্লাহ পাক আমাকে দিয়েও কিছু সাধু প্রাঞ্জল ভাষার কোরআনের কিছু কথা বাস্তবের মুখী তাফসীর করে বলার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন, বলুন আমিন। এবং আপনারাও একাগ্র চিত্রে শুনেছেন। আল্লাহ আমার বলা, আপনাদের শোনা, আমার ছেলেদের এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী,